এই পাবনা হচ্ছে আমাদের আবেগের ঠিকানা। আমাদের আমিরে জামাতকে ঠান্ডা মাথায় খুন করেছে খুনিরা। তার রক্ত ভেজা দেহ এই পাবনার মাটিতে আমরা আমানত রেখেছি। এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় ইউনিয়ন পরিষদের একজন সদস্য থেকে শুরু করে যিনি জাতীয় সংসদের সদস্যের পদ বারবার অলঙ্কৃত করেছেন আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের ভোট নিয়ে, সেই মানুষটাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। যিনি পাবনার উন্নয়নের উপকার ছিলেন, প্রত্যেকটা মানুষ যাকে ভালোবাসত, আর তিনি প্রত্যেকটা মানুষকে নাম ধরে ডাকতে পারতেন, সে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মৌলানা আব্দুস সোবহান সাহেবকেও ঠান্ডা মাথায় জেলের ভিতরে তাকে খুন করা হয়েছে। সম্মানিত পাবনাবাসী, দুটি জানাজাই আমাকে ঝুঁকি নিয়ে থাকার সুযোগ আল্লাহ তাআলা দান করেছিলেন। সেদিন চোখের পানিতে আমরা আমাদের দুই কলিজার টুকরাকে পাবনার মাটিতে রেখে গিয়েছিলাম। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তারা যে আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে আমি দাঁড়িয়েছি। ফ্যাসিস্ট আমলের 15.5 বছরে অসংখ্য আলেম ওলামা, রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ জনগণ, সংবাদ মাধ্যম কর্মী, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাদেরকে ঠান্ডা মাথায় খুন করেছিল, আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়িয়েছি কান্না ভেজা চোখ নিয়ে। আমার যে মা তার সন্তানকে এখনো খুঁজে বেড়ান, আমার সন্তানটা কি বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদেরকে তুলে নিয়ে গুম করা হয়েছে, সেই মায়ের পক্ষ হয়ে আমি এখানে দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়িয়েছি আমার সেই বোনের পক্ষে, যে যৌবনে তার স্বামী হারিয়ে কচি সন্তানদেরকে বুকে জড়িয়ে আজও কান্নাকাটি করে নিজের মনকে সান্ত্বনা দিতে পারে না। আমি আমার সেই বোনটির পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি এখানে দাঁড়িয়েছি সেই অবুঝ এতিম সন্তানদের পক্ষে, যাদের বাবাকে তাদের বুক থেকে নিয়ে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, যাদের হদিস এখনো তারা জানে না বাবা তাদের বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি সেই অবুঝ শিশুদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি জুলাই আন্দোলনে বুক চিতিয়ে জীবন দিয়ে যুদ্ধ করে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছিল, তারা আমাদের ঘাড়ে একটা বিশাল দায়িত্ব রেখে গিয়েছে। সেই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিয় পাবনাবাসী, আমি দাঁড়িয়েছি স্বৈর শাসনের বিরুদ্ধে যুদ্ধ করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, মেরুদণ্ডে আঘাত পেয়ে হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়ির বিছানায় অবশ হয়ে পড়ে আছে, আজ আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি সেই সমস্ত নিরীহ মানুষজনের জন্য, যাদেরকে দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা দফায় দফায় যাদেরকে জেলে পুরা হয়েছিল, সেই মজলুমানের পক্ষে আজ আমি এখানে দাঁড়িয়েছি। আমরা কি চাই সেই ফ্যাসিবাদ আবার বাংলাদেশে ফিরে আসুক? এই ফ্যাসিবাদের জড় কেটে দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন? শিওর পারবেন? গর্জে উঠতে হবে। পাবনাবাসী, আফসোসের বিষয়, একসাথে 15.5 বছর সারা জাতি আমরা মজলুম ছিলাম, একটা পরিবার, একটা গোষ্ঠী ছাড়া। আমরা চেষ্টা করেছি 5 আগস্টের পরিবর্তনের সাথে সাথে ধৈর্য ধরা, আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহর উপর ভরসা করা। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করা। আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের হয়ে চৌকিদারের ভূমিকা পালন করা, দেশ যাতে বিশৃঙ্খলার দিকে না যায়। আমরা চেষ্টা করেছি, হাজার ক্ষতির সম্মুখীন হয়েছে আর্থিকভাবে, কিন্তু কারো
সম্পদে যেন আমার সহকর্মীদের চোখ না পড়ে। তাদের হাতকে গুটিয়ে রেখেছি, তাদের চোখকে সংযত করে রেখেছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, 3.5 কোটি মানুষের সমর্থিত এই সংগঠনকে এইভাবে শৃঙ্খলার মধ্যে সামলিয়ে রাখা আল্লাহ সাহায্য না করলে অসম্ভব ছিল। 56,000 বর্গমাইলের বাংলাদেশে কোথাও বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা চাঁদাবাজ। বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা মামলাবাজ। বাংলাদেশের জনগণ বলে না এরা দখলবাজ। বরঞ্চ বিপদের দিনে বাংলাদেশের জনগণ দেখেছে হাজার বিপদ বুকে চেপে নিয়ে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা জুলাই শহীদদের পরিবারে গিয়ে পৌঁছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছি আর বলেছি আপনারা আমরা এখন এক পরিবার। জুলাইয়ে নিহত শহীদ ভাইদের কারো কারো পরিবারের অবস্থা এমন তাদের চলার কোনো ব্যবস্থা নাই। আমরা বলেছি মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিলাম, আমরা যেমন খাবো আপনারাও তেমন খাবেন। আমাদের সন্তানরা যেমন লেখাপড়া করবে আপনাদের সন্তানরাও লেখাপড়া করে মানুষ হবে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন এটা কতদিন। আমরা বলেছি সর্বকনিষ্ঠ সন্তানটি 25 বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। আমরা সরকারের কোনো ট্রেজারি তহবিল থেকে কোনো টাকা পাই না। এই আপনারা নিজেদের কষ্টের হালাল রুজির মধ্য থেকে হাত বাড়িয়ে আপনারা বলেছেন আমাদের কষ্ট পিছনে থাক, জনগণের কষ্টকে আমরা দূর করতে চাই। 15.5 বছর আমাদের উপর কি তাণ্ডব চালানো হয়েছে আপনারা জানেন। এক এক করে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। একমাত্র ব্যক্তি যাকে আমরা ফেরত পেয়েছি আমাদের ভাই, আমাদের নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। আর সবাইকে খুন করা হয়েছে। কাকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 1000-এর ঊর্ধ্বে সহকর্মীকে খুন করা হয়েছে, তাদেরকে বিচারের মুখ দেখতে দেওয়া হয়নি। 700-র মতো সহকর্মীকে গুম করা হয়েছে, তাদের 8 জন এখনো ফিরে আসেনি। আমাদের অফিসগুলো সব একদম শাটডাউন করে ফেলা হয়েছিল। 13.5 বছর 1 মিনিটের জন্য আমরা অফিসে ঢুকতে পারি নাই। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক ছিনতাই করা হয়েছে, আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছে। সব কষ্ট বুকে চেপে আমাদের তরুণদের নেতৃত্বে যখন আগস্টের বিপ্লব সম্পন্ন হলো, আমরা তখন সেজদায় পড়ে গেলাম। ও আল্লাহ, তুমি না বলেছ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমরা তোমার প্রশংসা করছি। হে আল্লাহ, আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি আর নিজেদের দুর্বলতা ত্রুটি বিচ্ছুতির জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সেদিন আমরা চোখের পানি দিয়ে পানি ফেলতে ফেলতে বিধ্বস্ত কেন্দ্রীয় অফিসে ঢুকে আমরা এই কাজ করেছিলাম। সারা দেশের সহকর্মীদেরকে বলেছিলাম পড়ো পড়ো, প্রভুর দরবারে সেজদায় পড়ো। প্রিয় পাবনাবাসী, আমরা বলেছিলাম যারা আমাদের সর্বনাশ করেছে, মহান আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা তাদের কারো উপর প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, আমরা প্রতিশোধ নেই নাই। তবে এও বলেছিলাম শহীদ, আহত, পঙ্গু পরিবার এবং ব্যক্তি তারা যদি আইনের আশ্রয় নেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু সাবধান করে দিয়েছিলাম কাউকে মিথ্যা মামলার আসামি বানাবেন না। একটা নিরপরাধ মানুষকে আপনার মামলার আসামি বানাবেন না। যদি বানান আল্লাহর দরবারে দায়ী থাকবেন, জামাতে ইসলামী আপনাদের সাথে থাকবে না। আপনারা শুনে খুশি হবেন আমাদের 8টা মামলা এমন আছে আসামি মাত্র 1 জন। আমরা দ্বিতীয় জন দোষী খুঁজে পাই নাই, দ্বিতীয় আরেকটা নাম দিব কিভাবে?
কিন্তু সেই আমাদেরই পাশাপাশি অনেকে মামলা করেছেন, একই মামলায় 800-900 আসামি। হয় না এই ধরনের মামলা? সাধারণ মানুষকে হয়রান করা হয়েছে। কষ্ট হলো আমাদের বেশি, ক্ষতি হলো আমাদের বেশি, প্রতিশোধ নিলে আমরা নিব সবার চাইতে বেশি। আমরা যারা সবর করলাম, বাকিরা সবর করতে পারলো না কেন? 6 তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন, হালাল নয় হারাম পথে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে, আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে। ওই দখলের জায়গাগুলোর নাম বললে অনেকে আবার গুসা করে। জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে গুসা করবে। আমি দখল করেছি, তা আপনি আমার নাম বলবেন কেন? সম্মানিত ভাইয়েরা, এটা ভালো লক্ষণ নয়। তাহলে 15.5 বছরের দুঃখ দিকে আপনি যে মজলুম হলেন, নির্যাতিত হলেন, এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন? কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন? মজলুম তো মজলুমের দুঃখ বুঝার কথা। আমরা চেষ্টা করছি সেই দুঃখগুলো বুঝার, দুঃখ বুঝানো, মানুষের পাশে থাকা। পাবনাবাসী, আমাদের অঙ্গীকার খুব বেশি নয়, স্পষ্ট। আমরা বলেছি চাঁদা আমরা নিব না। আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দেব। দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। এই দুই ভাইয়েরা এখন চিন্তা করবে, হায় হায় আমাদের কি হবে? না রে ভাই, তোমাদেরও ভালো হবে। কিভাবে ভালো হবে? হারাম পথে তোমরা যখন রুজি করো, ভিতরের মধ্যে অশান্তির আগুন জ্বলে। আমরা তোমাদেরকেও শান্তি দিতে চাই, আমরা 18 কোটি মানুষেরও শান্তি চাই। এই জন্য তোমাদের হাতেও হালাল রুজির কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। ভালোবেসে আদর করে দরদের সাথে এই কাজ করব। তোমরাও বেঁচে যাবা, আমাদের মজলুম জাতিটাও বেঁচে যাবে। সেদিন তোমরা সম্মানের সাথে 10 জনের মতো বসবাস করবা, আনন্দের সাথে থাকবা, মাথা উঁচু করে চলবা। কেউ তোমাদেরকে ওরকম কোনো অভিধায় অভিযুক্ত করবে না। আমরা বলেছি সমাজে ন্যায় বিচার কায়েম করা আমাদের অঙ্গীকার। অঙ্গীকার এই কারণে আজকে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, আর আপনারা যে এখানে এসেছেন, যাদের ত্যাগের কারণে এসেছি, তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সারা সমাজে সর্বত্র ন্যায় বিচার চাই। আমরা শহীদদের সেই বোঝা কাঁধে করে ফেরি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে, সামর্থ্য দিলে সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে আইনের আওতায় তাকে আনা হবে। দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করলে তার চোখ এবং মুখের দিকে তাকানো হবে না, তাকেও আইনের আওতায় আনা হবে। এর নাম হচ্ছে ন্যায় বিচার। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। এতে যদি গরম ভাতে বিলাই বেজার হয়, আমাদের কিছু আসে যায় না। প্রিয় দেশবাসী, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, 18 কোটি মানুষের দেশ। স্বাধীনতার 54 বছর আমাদের মান মর্যাদা অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল, অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। আমরা সাফ জানিয়ে দিচ্ছি, এখন থেকে আধিপত্যবাদের ছায়া ছিন্ন বাংলাদেশে রাখা হবে না। আল্লাহ ছাড়া আমরা কাউকে পরোয়া করব না। পরোয়া করব শুধু পরওয়ারদিগারকে, আর কাউকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে। তারা ফুসফাস করা শুরু করেছেন। তাদেরকে পরিষ্কার করে, ভাই বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো। আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। মেহেরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাতে আসবেন না। অনেক গলিয়েছেন, সর্দিটা এখন সামলান, এখন নাকটা একটু পরিষ্কার রাখেন। প্রিয় পাবনাবাসী,
এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার। বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড। আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন? মুবারকবাদ। এর জন্য প্রয়োজন একটা অর্থবহ সংস্কার। সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোট একই দিনে। সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? আপনার প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন। গণভোটে হা বলা মানে হচ্ছে আজাদি, না বলা মানে হচ্ছে গোলামি। আমরা আজাদি চাই না গোলামি চাই? অতএব হা ভোট হবে আজাদির পক্ষে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটা হবে সরকার গঠনের জন্য। হা ভোট যদি জয়ী হয় সরকার গঠন সফল হবে ইনশাআল্লাহ। আর হা ভোট যদি কোনো কারণে আল্লাহ না করুন পরাজিত হয়, সরকার গঠন টঠন করে কিছুই হবে না। ওই আবার ফেসিবাদ। আমরা সেই ফেসিবাদ চাই না। আমরা একা নই, একা এই দেশের শাসন ব্যবস্থা হাতে নিয়ে আমরা মজা লুটতে চাই না। আমরা এটাকে মজা লুটার কোনো ইন্ডাস্ট্রিও মনে করি না, বরঞ্চ এটা দায়িত্বের গুরুভার বুঝা। সেই বুঝা আমরা 10 মিলে একসাথে বহন করতে চাই। এই জন্য আমরা 10টা দল আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ হয়েছি। এই 10 দল মানেই বাংলাদেশ। আপনারা প্রিয় বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নেবেন? শিওর নেবেন আপনারা? আলহামদুলিল্লাহ। 10 দলের মার্কা এক এক জায়গায় এক একটা হবে। কারণ আমরা কোনো দলকে আমাদের পেটে হজম করার পক্ষে নই। আমরা সবগুলা দলের প্রতি আমরা সম্মান দেখানোর পক্ষে। যেদিন থেকে আমরা এই ঐক্যের আলোচনা শুরু করেছি সেদিন থেকে আমরা বলেছি দলগুলা যার যার মার্কা নিয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে মনে করেন শাপলাকলি দিয়েছি, ওই আপনার পাল্লাটা এখানে শাপলাকলিতে ঢুকে যাবে, এখানে রিক্সাও ঢুকে যাবে, ঘড়িও ঢুকে যাবে, ফুলকপিও ঢুকে যাবে, ছাতা ঢুকে যাবে, যতগুলো মার্কা আছে সব এখানে এসে হাজির হয়ে যাবে। আমরা সবাই এক। 10টা মানুষের 20টা হাত এক হয়ে গেছে। এখন এই এক মার্কার পক্ষে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। সব জেলায় অবশ্য বিভিন্ন দলের প্রার্থী নাই, বেশিরভাগ জায়গায় জামাতে ইসলামের প্রার্থী আছে। আমরা আমাদের শরীফ ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা কারো উপর কিছু চাপিয়ে দেইনি, সবাইকে সম্মান করার চেষ্টা করেছি পরস্পরের পক্ষ থেকে। এটি আমাদের মর্যাদা। সম্মানিত ভাইয়েরা, ইনসাফের প্রতীক দাড়িপাল্লা, এইটাও গায়েব করা হয়েছিল। কারণ যারা বাংলাদেশে ইনসাফ দেখতে চায় না তারা নির্বাচনে ইনসাফের প্রতীককে সহ্য করবে কিভাবে? এই জন্য আমাদের প্রতীকটা খেয়ে পেটে হজম করতে চেয়েছিল, বাট ওটা হজম হয়ে নাই, ওটা বমি হয়ে বদহজম হয়ে বের হয়ে চলে আসছে। এটা হজম করা যাবে না ইনশাআল্লাহ। আমি এখন পাবনার আসনগুলোতে আপনাদের খেদমতে আমরা যাদেরকে পেশ করছি তাদের পরিচয় করে দিব। তার আগে একটি কথা আমি আগেই বলেছি, আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজাই ধরেন, টুকরা কেন, পুরা কলিজা, 2 জনকে আপনাদের কাছে আমানত রেখেছি। পাবনাবাসী, যদি তাদের সম্মানে, মানবতার সম্মানে আপনারা যদি আমাদেরকে বিজয়ী করেন, তাহলে আমাদের সর্বশক্তি দিয়ে, সকল আবেগ দিয়ে পাবনাবাসীর ন্যায্য সকল প্রয়োজন পূরণ করতে আমরা তৎপর। আমরা ওয়াদাবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাছে যেতে হবে না, আমরা খুঁজে খুঁজে আপনাদের দুয়ারে আসব। আপনারা কি সেই ভালোবাসাটুকু আমাদেরকে উপহার দেবেন? রাত অনেক হয়েছে, আর বিরক্ত করব না। এবার এক এক করে আমরা 6টি আসনে, 5টি আসনে যে সমস্ত ভাইদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছি তাদেরকে আসার জন্য অনুরোধ জানাবো। তবে 2টি আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে একদিন পরে, 26 তারিখ থেকে। এমআই কারেক্ট? আলহামদুলিল্লাহ। একটু জটিলতার কারণে, আইনি জটিলতার কারণে একটু পিছিয়ে গেছে, 27 থেকে।
মানে 5 দিন পিছিয়েছে। সারা বাংলাদেশে 22 তারিখ থেকে, এখানে এই 27 তারিখ থেকে। আমরা এই 2টা আসনের প্রার্থীদের হাতে আজকে প্রতীক তুলে দিচ্ছি না, আমরা পরে দেব। কারণ আমরা নির্বাচনী আইন বিধির প্রতি সম্মান রেখে চলতে চাই। আমরা নিজেরা চাই, আমরা মানব। আমরা চাই নির্বাচন কমিশন অন্যদেরকে মানতে বাধ্য করুক। এখন আমি পাবনা, হ্যাঁ প্রার্থী ঘোষণা দিতে পারবো, পাল্লাটা দিব না। প্রার্থী হিসাবে 1 নম্বর আসন আমাদের আবেগের ঠিকানা সাতক্ষীরা, মৌলানা মতিউর রহমান নিজামীর কলিজার টুকরা সন্তান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেন। ডান দিকে আস। আলহামদুলিল্লাহ, প্রতীক বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা এখন প্রতীক দিচ্ছি না, দিব ইনশাআল্লাহ। ধরে নেন এই হাতগুলাই পাল্লা। 2 নম্বর আসন জনাব মোহাম্মদ হেসাবউদ্দিন, উনি কি আছেন? আসেন। কিসমত কি একই? আচ্ছা, মাশাআল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 5 দিনের সবর ইনশাআল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওনারা যদিও 5 দিনের জন্য নির্বাচনী প্রচারণায় একটু পিছিয়ে পড়ে গেছেন, আল্লাহ পুষায় দিবেন ইনশাআল্লাহ। নির্বাচন হবে একই দিনে ইনশাআল্লাহ। পাবনা 3 মাওলানা আলী আসগার, আসেন। মাশাআল্লাহ, এই মানুষগুলারে দেখলে মায়া লাগে, মায়া লাগে। মাশাআল্লাহ, তাদের প্রতীক কি? আরো জুড়ে জুড়ে বলুন। বিজয়ের প্রতীক, ইনসাফের প্রতীক। আমরা দাঁড়িপাল্লা হাতে তুলে দিলাম, আপনারা বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। এরপরে পাবনা 4 জেলা আমির মজলুম জননেতা জনাব তালেব উদ্দিন মন্ডল, আবু তালেব মন্ডল, মন্ডল সাহেবের হাতে আমরা পাল্লা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। কেউ কেউ বলেছেন আবু তালেব মন্ডলদেরকে তারা চলাফেরা করতে দেবেন না। আপনাদের কাছে একটা আমানত রেখে গেলাম, আপনারা কি তার সঙ্গে হয়ে থাকবেন? গগন বিদারী আওয়াজ তুলবেন। আমরা কারো রক্ত চক্ষু আমরা পরোয়া করি না, পরোয়া করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। এখানেও বিজয় করে নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ। সম্মানিত পাবনাবাসী, এবার সর্বশেষ যেখানে দাঁড়িয়ে আছি, স্বাগতিক এলাকা পাবনা 5, যেটা মৌলানা আব্দুস সুবহান মরহুমের রাহিমাহুল্লাহর চারণ ভূমি। যেই ভূমিকে দফায় দফায় তিনি তৈরি করেছেন, এই ভূমিতে তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন পাবনার জনগণের নেতা জনাব মাওলানা ইকবাল হুসাইন। তার হাতেও ইনসাফের প্রতীক তুলে দিলাম। আরে ভাই, মার্কা কে? আরো জুড়ে প্রতীক আছে। কোন সে প্রতীক? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই বিজয়টাও গড়ে নিয়ে ফেরার তৌফিক দান করুন। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।